में जो 37% मुसलमान आबादी है ये शहीद हो जाएगी, लेकिन ये बाबरी मस्जिद का एक भी ईंटा नहीं खुलने देगी, एक भी ईंटा नहीं खुलने देगी। ये मेरा चैलेंज है। আবার মুর্শিদাবাদ, আবার চাঞ্চল্যকর অভিযোগ। রাজ্যে জনবিন্যাসের সবথেকে বেশি পরিবর্তন হয়েছে যে জেলায়, সেখান থেকে এবার ধরা পড়ল আন্তর্জাতিক অপরাধী। তাও আবার ধরেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। কি ভাবছেন বড়সড় মোটাসোটা কেউ ধরা পড়েছে? তাহলে একেবারেই ভুল। শেখ সুমন নামে যে যুবককে পুলিশ গ্রেফতার করেছে তার এখনও ঠিক করে গোঁফ ওঠেনি। সঙ্গে গ্রেফতার হয়েছে আরও এক যুবক। হ্যাঁ, তৃণমূলের তোষণে অপরাধ প্রবণতা ঠিক এখানেই পৌঁছেছে মুর্শিদাবাদ জেলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে আন্তর্জাতিক অনলাইন প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত থাকায় গত 10 ফেব্রুয়ারি মুর্শিদাবাদ থেকে জুহাব শেখ নামে এক যুবককে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃতকে জেরা করে পুলিশ জানতে পারে সে বিদেশে ওটিপি পাচার করত। তার কাছ থেকেই সুমন শেখের নাম পায় এসটিএফ। সেই তথ্যের ভিত্তিতে বহরমপুর থেকে সুমনকে গ্রেফতার করেন তদন্তকারীরা। আপনার ছেলের কি নাম? এবং আমার ছেলের নাম সুমন। সুমন শেখ? হ্যাঁ, সুমন শেখ। কি করে এখন হয়তো বলছে ওই কাজ করছিল, দেশে অ্যাক্সিডেন্ট হলো, তারপরে এবার অ্যাক্সিডেন্টে এবার বাদ গেল, এবার গাড়ি ভেঙে গেছে, এবার গাড়িটা ঠিক করবে, তারপরে তোর কাজে লাগবে, তার জন্য হয়নি। তো এই করতে করতে তো মানে ধরা পড়ে গেল কালকে। ডেলিভারির কাজ করতো? হ্যাঁ। বহরমপুর পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা মোবাইলে বিভিন্ন সিম ব্যবহার করত। অনলাইন প্রতারণা চক্রের পাণ্ডারা সেই নম্বরগুলি ব্যবহার করে বিদেশে বিভিন্ন প্রতারণা করত, আর তার ওটিপি আসত জুহাব সুমনদের কাছে থাকা সিমে। সেই ওটিপি প্রতারকদের পাঠিয়ে তার বিনিময়ে টাকা নিত তারা। ধৃতদের বিরুদ্ধে এসটিএফ সদর থানায় একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএসের বিভিন্ন ধারার পাশাপাশি ইন্ডিয়ান টেলিগ্রাফ অ্যাক্ট 1885 এবং ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025-এর মতো কঠোর ধারায় মামলা দেওয়া হয়েছে। এই চক্রের জাল কতদূর বিস্তৃত এবং ভিন দেশের কোনো নিষিদ্ধ সংগঠনের সাথে এদের সরাসরি যোগাযোগ আছে কিনা তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। কিন্তু প্রশ্ন উঠছে, আমরা 70 ওরা 30-এর মুর্শিদাবাদের নাম বারবার আন্তর্জাতিক অপরাধে জড়াচ্ছে কেন? কেন পাচারসহ সমস্ত অপরাধমূলক কাজের ডেরা হয়ে উঠেছে এই জেলা? কেন বারবার গুজবে উত্তপ্ত হয়ে উঠছে জেলার বিভিন্ন এলাকা আর তাকিয়ে দেখছে পুলিশ? তোষণের রাজনীতি করতে মুর্শিদাবাদ জেলায় পুলিশকে নিষ্ক্রিয় করে রেখেছে তৃণমূল সরকার। আর তাতেই কি বাড়ছে অপরাধ প্রবণতা? আপনার মতামত জানান কমেন্টে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।